ফয়সাল, আপনাকে দেখে বোঝা যাচ্ছে খুব স্বাভাবিকভাবে আজকে একটা কনকনে শীত, শৈত্যপ্রবাহ চলছে। এই শীতও আসলে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেখানে আসলে শীত হার মেনে গেছে বলে মনে হয়। আপনি একটু জানাবেন যে কি অবস্থা সেখানে, কি দেখছেন? সেটাই আসলে সকাল থেকে প্রচণ্ড শীত শৈত্যপ্রবাহ চলছে এবং এই মুহূর্তে ওয়েদার আপডেট যদি বলি তাহলে 13 ডিগ্রি সেলসিয়াস। আমি যে জায়গাটিতে আছি, আমি একটি 14 তলার উপরে অবস্থান করছি এবং এইটাই সরাসরি তারেক রহমান যে মঞ্চে বক্তব্য দিবেন তার ঠিক বিপরীত পাশের একটি ভবনের উপরে অবস্থান করছি এবং যত বেলা গড়াচ্ছে রাশেদ, তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে। নেতাকর্মীদের, শুধু নেতাকর্মী বললে ভুল হবে, সাধারণ অনেক মানুষ দেখেছি আমি যারা রাজনীতি করেন না, এরকম অনেক মানুষ এসেছেন শুধু এক নজর তারেক রহমানকে দেখার জন্য। 1.5 যুগ পরে তিনি বাংলাদেশে আসছেন। বিভিন্ন মামলা হামলা, অনেক প্রতিকূলতার জন্য তিনি দেশে ফিরতে পারেননি, দেশে আসতে পারেননি, গণমাধ্যমে কথা বলতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেই আসলে তারেক রহমান মানুষের মনে বেঁচে ছিলেন এবং সেই তারেক রহমান সপরিবারে দেশে আসছেন। তাকে এক নজর দেখার জন্য, তার কথা সামনাসামনি শোনার জন্য লাখো লাখো মানুষ আসলে গতকাল রাত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং তারা ইতোমধ্যে ঢাকা এসে পৌঁছেছে। আমরা যতটা এখান থেকে দেখতে পাচ্ছি, যতদূর চোখ যায় আসলে মানুষের ভিড়, এবং ধারণা করা হচ্ছে তারেক রহমান বাংলাদেশ ঢাকায় আসার সাথে সাথে কিন্তু ভিড়টা হয়তো আরও বাড়বে। কারণ আমি যেটা শুনেছি যে এইখানে যে মঞ্চ কেন্দ্রিক যে ভিড়, এই ভিড়টা কিন্তু চলে গিয়েছে, এই জনস্রোতটা চলে গিয়েছে সেই এয়ারপোর্ট পর্যন্ত। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। এই মঞ্চের দিকে আসবেন তখন এয়ারপোর্টগামী যে মানুষগুলো, সেগুলোও কিন্তু এই 300 ফিটের দিকে আসবেন। তো ধারণা করা হচ্ছে 10 লাখের বেশি মানুষ হবে এবং এই মানুষ নিয়ন্ত্রণের জন্য বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, এই কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রায় 3000-এর বেশি মোতায়েন করা হয়েছে সারা রাজধানী সহ 300 ফিট এলাকায় এবং গুলশান এবং এভার কেয়ারের সামনে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এবং জনস্রোত নিয়ন্ত্রণের জন্য। এবং পুলিশের পাশাপাশি এখানে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। একই সাথে বিজিবি, র্যাব, সেনাবাহিনী সদস্যরাও রাস্তায় কাজ করছেন এবং তারেক রহমানের নিরাপত্তা দিতে কিন্তু স্টেজের ঠিক বিপরীত পাশের যে উঁচুতলা ভবনগুলি আছে, সেই ভবনগুলিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং প্রত্যেকটি বাসায় কতজন মানুষ আছেন এবং নতুন কোনো অতিথি এসেছে কিনা, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কারা কাজ করছেন এবং শ্রমিকদের লিস্ট সহ সব ধরনের ডাটাই কিন্তু সংগ্রহ করা হয়েছে। আমরা দেখেছি যে 300 ফিটের ঢোকার যে দুইটি মুখ আছে, অর্থাৎ বিশ্ব রোড দিয়ে ঢোকার মুখে এবং কাঞ্চন ব্রিজ দিয়ে ঢোকার মুখের কিন্তু পুলিশের তল্লাশি আছে। সেই তল্লাশি ভেদ করেই মানুষ আসলে মঞ্চের আশেপাশে প্রবেশ করতে পারছে। তারেক রহমান আমরা ধারণা করছি 12টার মধ্যে ঢাকায় এসে পৌঁছাবেন এবং এইখানে 12:30 থেকে 1টার মধ্যে আসবেন, সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এবং বক্তব্য শেষে তিনি এভার কেয়ারে যাবেন এবং এভার কেয়ারে জননেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার পরে তিনি গুলশানে যে বাড়িটি আছেন তার জন্য রাখা হয়েছে, সেই বাসায় তিনি যাবেন। এছাড়াও এই নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু প্রতিদিনই নানা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারেক রহমান। আসলে যদি একটু বলি যে 5 আগস্টের পরে দেশের যে পরিস্থিতি ঘোলাটে হয়েছে বা যে ধরনের মব ভায়োলেন্স শুরু হয়েছে বা যে ধরনের সহিংসতা চলছে, সবাই আসলে ধারণা করছে যে তারেক রহমান দেশে আসলে অনেকটাই হয়তো এগুলো শিথিল হবে বা নির্বাচনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক সরকার যখন আসবে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে, স্বাভাবিক হবে, মানুষের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য সব কিছুই স্বাভাবিকভাবে করতে পারবে, যেটা হয়তো এখন অনেক ক্ষেত্রে বিঘ্ন ঘটছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও তেমন একটি কন্ট্রোলে নেই। তো সব কিছু মিলিয়েই সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে তারেক রহমানকে দেশে এসে রাজনীতির হাল ধরার জন্য এবং হয়তো তারেক রহমান আসার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হয়তো রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে এবং আমরা গত 17-18 বছর যে রাজনীতি দেখেছি, সেই রাজনীতি থেকে বা সেই অপরাজনীতি থেকে হয়তো অনেকটা
মুক্ত হবে আমাদের দেশের মানুষ, এবং তারা কিন্তু যেটা যেটা ধারণা করছে সাধারণ মানুষ, যেটা আশা করছে বিএনপির নেতাকর্মীরা, যেটা আশা করছে যে তারেক রহমান আসার মধ্য দিয়ে একটি সুন্দর রাজনীতি হয়তো আমরা বাংলাদেশে পাবো, এবং সুস্থ রাজনীতি যেটাকে বলি, সেই রাজনীতি হয়তো তারেক রহমানের মধ্য দিয়ে আবার আমরা দেখতে পাবো। আমি যদি আবার একটু দেখাই, আমার ক্যামেরা পার্সন আছেন কৃষ্ণ সরকার, তাকে যদি একটু বলি যে একটু জুম করে দেখাতে এখান থেকে যে মানুষের স্রোত কি পরিমাণ বাড়ছে যত সময় গড়াচ্ছে, এবং বিএনপির পক্ষ থেকে একটি সুন্দর মানুষের যাতে কোনো বিঘ্ন না ঘটে নেতাকর্মীদের জন্য একটি সুন্দর সিস্টেম করা হয়েছে, যে কোন এলাকার বা কোন জেলার নেতাকর্মীরা এসে কোন জায়গায় বসবেন সেই ব্যবস্থা